হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল টেক ডায়েরি চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরে ফুল এবং টপ সহ একটি সুন্দর ডিজাইন করবেন, অর্থাৎ সুন্দর একটি ফুল এবং টপ সহ ফুলের ডিজাইন করবেন। তো ফ্রেন্ডস, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে একটি ক্লিক করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। আমি ফুল আঁকার জন্য একটি রেক্ট্যাঙ্গল শেপ নিব এবং কালার আমি আমার চয়েস মতো একটি কালার নিয়ে নেব। আমি বেগুনি কালারটাকে নিয়ে নিচ্ছি। এরপর অল্টার শিফট বাটন প্রেস করে একটি রেক্ট্যাঙ্গল নিব। এখন স্ট্রোক কালার নান করে দিব। নান করে দিয়ে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এখানে যাব। এখানে গিয়ে পাকার অ্যান্ড ব্লট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, আপনারা এখান থেকে প্রিভিউটা টিকমার্ক দিয়ে দিবেন। এরপরে এই যে আপনারা যে বারটি দেখতে পাচ্ছেন এটাকে আস্তে আস্তে এভাবে ই করবেন, দেখবেন যে এটা একটি ফুলের ডিজাইনে পরিণত হয়ে গেছে। তো এটা আপনি আপনার চয়েস মতো দিতে পারেন, যতটুকু আপনি দিতে চান। আমি এরকম দিয়ে নিলাম, দেন ওকে। এরপরে আমি এটার কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটাকে আমি এটার উপরে আবার নিয়ে যাব। আমি এটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে এটার কালারটা আমি একটু রেডের দিকে যাব। এখন আমি এটার কালারটা চেঞ্জ করে এটাকে অল্টার এবং শিফট বাটন প্রেস করে একটু ছোট করে নিচ্ছি। এরপর কন্ট্রোল সি দিয়ে এটার আরেকটা কপি করব। কপি করে কন্ট্রোল এফ অথবা আপনারা এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আরেকটা পেস্ট হবে। এরপর আমি এটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি একটু। এটার কালারটা একটু বিস্কিট কালার দিই। দেন এটাকেও শিফট এবং অল্টার চেপে ছোট করে নিই। কালারটা আমি আর একটু ডিফারেন্ট দিতে চাই। হ্যাঁ, ইয়েলো। এরপর আমি তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এডিটে গিয়ে সিলেক্ট করে অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে ব্লেন্ডে গিয়ে মেন দিব। এরপর আবার অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে ব্লেন্ড এবং ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশন। এখান থেকে আমি স্মুথ এটাকে স্পেসিফাইড এটা দেব, প্রিভিউ। দেন এখান থেকে আমি এটার সাইজটা একটু বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনাদের হয়ে গেছে। দেন ওকে, আমার একটি ফুল হয়ে গেছে। এখন আমি এটার আরেকটা কপি করব। এটাকে প্রথমে আমি গ্রুপ করব। কন্ট্রোল জি গ্রুপ করলাম এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আবার একটা পেস্ট করলাম। দেন অল্টার শিফট বাটন প্রেস করে ছোট করলাম এবং আবার একটা কন্ট্রোল সি বাটন প্রেস করে কন্ট্রোল এফ করে পেস্ট করলাম এবং অল্টার শিফট বাটন প্রেস করে এটাকেও ছোট করে নিলাম। তো এভাবে আমার একটি সুন্দর ফুলের ডিজাইন হয়ে গেছে। এখন আমি এটার পাতা ডিজাইন করব। তো পাতা ডিজাইন করার জন্য আমি প্রথমে এখান থেকে ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে শিফট বাটন প্রেস করে
একটি ইলিপস ড্র করব। এখানে এটার কালারটাকে আমি গ্রিন করে দিচ্ছি যেহেতু পাতা। ওকে, এখন এটারই আমি আরেকটা কপি করব। অল্টার প্রেস করে এটার আরেকটি কপি নিব। ব্যাস, এখন আমি এই দুইটা সিলেক্ট করে শিপ বিল্ডার টুল দিয়ে এটা অল্টার প্রেস করে মাইনাস করে দেব, যাতে এটা আমার একটি পাতার শেপ হয়। এরপর এটাকে আমি একটু লম্বা করে দিয়ে জুম করে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ডিরেক্ট করে দিলাম। এরপরে আমি এটা একটি ব্লেন্ড অপশন করব, যাতে পাতাটার একটি রিয়েলিটি ভাব আসে। পাতাটাকে সিলেক্ট করে ব্লেন্ড ক্লিক করব। এখান থেকে এটার কালার ব্লেন্ডে গিয়ে এটা করে দিলাম এবং পরে এখানে আমি একটি লাইন নিব, লাইন টু গিয়ে লাইন, এটা আমি এখান থেকে লাইনটা ড্র করব এই পর্যন্ত। লাইনটা ড্র হয়ে যাওয়ার পরে লাইনের স্ট্রোকটা আমি এখন দিব একটু স্ট্রোক 3 করে দিলাম। লাইনের শেপটাকে আমি একটু চেঞ্জ করে দিই। লাইনের শেপটাকে চেঞ্জ করে দিলাম, এরকম একটা কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে এটা একটা পাতার মতো বোঝা যায়। এরপর আমি এখান থেকে টুল এটা নিলাম, এটা নিয়ে পাতার শেপগুলি তৈরি করব। এটাকেও আমি সেম করলাম, করে তারপর প্রেস করে কন্ট্রোল বাটন প্রেস করে জাস্ট আমি এটা বসিয়ে দেব। এরপর এগুলোকে আমি একটু ছোট করে দিব। এখন সেম এইটাকে আমি অল্টার প্রেস করে এখানে নিয়ে আসবো। এরপর এটা রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, দেন এটাকে আমি আবার ড্র্যাগ করে বসিয়ে দেব। জুম করে নিচ্ছি ছবিটার সুবিধার্থে। অল্টার বাটন প্রেস করে এইভাবে বসিয়ে দিব।
ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পরে এটাকেও সেম রোটেট করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, এটাকেও রোটেট করে দিচ্ছি। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এটাকেও রোটেট করে দিচ্ছি কিভাবে। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমার পাতার ডিজাইন হয়ে গেছে, ফুলের ডিজাইন হয়ে গেছে। এটাকে কন্ট্রোল গ্রুপ করে নিলাম। আমি এটার জন্য অল্টার প্রেস করে আরেকটি পাতা নিলাম। এখন আমি এখানে আরেকটি রেক্টেঙ্গুলার শেপ নিব। টপ বানানোর জন্য একটি রেক্টেঙ্গুলার শেপ নিলাম, নিয়ে এভাবে একটি টপ বানালাম। এরপর এটার ফিল কালার দিয়ে দিব, কালার ট্রান্সফর্মে গিয়ে পার্সপেক্টিভ টুল দিয়ে পাশ থেকে কমিয়ে আনবো। এটা টপের আকৃতি হয়, ছোট করে দিচ্ছি। এখন এটা আরেকটি রেক্টেঙ্গুলার নিব, এটার উপরে কালারটি একটু ডিপ করে দিব। স্ট্রোক কালারটাকে লাল করে দিলাম, স্ট্রোক কালারটাকে লাল করে দিলাম। এখন আমি এটার একটি কন্ট্রোল করব, গিয়ে লাইট করে দিলাম। প্রেস আসছি।
ফাইলে গিয়ে সেভ করব, ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমি এটা ফ্লাওয়ার ডেস্কটপে সেভ করে ফ্রেন্ডস। এভাবে আপনারা চাইলে খুব সহজেই ইলাস্ট্রেটর দিয়ে এরকম সুন্দর একটি ডিজাইনের ফুল টপ এবং পাতা সহ একটি ডিজাইন করতে পারেন।